নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি একটা দুর্দান্ত স্বাদের পায়েস। এই পায়েসটা একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যে এটা কতটাই সুন্দর। এই পায়েস তৈরির জন্য সবার প্রথমে আমার এই রকম একটা কচি লাউ লাগবে। এই লাউটাকে আগে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিব। কাটা হয়ে গেলে এবার আমি এটাকে কুড়ে নিব। একদম কচি লাউ নিতে হবে এই পায়েস তৈরির জন্য। এবার এই লাউটাকে কুড়ে নেওয়ার পালা। বিচির দিকটা আমি কুড়ব না, এই পিছনের অংশটাই কুড়ে নিব। আর এই উপরের অংশটা যে কোনো তরকারিতে ব্যবহার করব। তরকারি তো খুবই সুন্দর হয় লাউয়ের, অনেক রকম পদ তৈরি করা যায়। একে একে আমি সব লাউটা এই একইভাবে কুড়ে নিব। খুব ভালোভাবে কুড়ে নিয়েছি। এই উপরের অংশটা রেখে দিয়েছি। এইভাবে মিহিভাবে কুড়ে নিয়েছি। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। এইভাবে চেপে চেপে বাড়তি জলটা আমি বার করে দিব। এই লাউটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে ওতে পরিমাণ মতো ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা হালকা লাল করে ভেজে তুলে নিব। এবার এর মধ্যে তেজপাতা আর গোটা কয়েক এলাচ থেতো করে দিয়ে দিলাম। হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার কুড়ে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পরে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে লাউটা থেকে বাড়তি রসটাও শুকিয়ে নিব। আর বেশ সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এইভাবে করে নেওয়ার পরে আগে থেকে ফুটিয়ে রাখা গরুর দুধ দিলাম। গরুর দুধটা বেশ অনেকটা পরিমাণে লাগবে। অনেকটা দেওয়ার পরেই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এইভাবে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আর লাউটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা প্রথমে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি চিনি দেব। চিনি দেওয়ার পরে অল্প কিছুক্ষণ এইভাবে ফোটাতে হবে। একদম আঁচ কমিয়ে পুরো রান্নাটাই তৈরি করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার আমি উষ্ণ গরম জলে আমুল দুধ গুলে রেখেছি। এবার সেই আমুল দুধের গোলাটাই দিয়ে দিলাম। সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 চামচ, সেটাও জলে গুলে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিব। পায়েসের ঘনত্বটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেতো করে রাখা এলাচের গুঁড়ো দেব। এই পায়েসটা এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু, একবার বাড়িতে তৈরি না করলে বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর হয়েছে। ছোট বড় সবারই খুব প্রিয় হবে এই পায়েস। এটা প্রথমে বলে দেওয়া যাবে না। বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কতটাই সুন্দর হয়েছে আর কিসের পায়েস। পায়েস পুরোপুরি তৈরি করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে।